কি মাছ এনেছো? কি মাছ এটা? চিংড়ি মাছ। কি মাছ? ওই 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 খাও 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 খাও। সত্যি দেখো। কি? এ বাবা, এ বাবা। নাম করে দিকে দিকে উপরে সবাই সুশু লাগছে না? হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে সোমবার, তো শুরু করলাম আজকে দিনের ব্লগ ভিডিওটা। এমা এদিকে তাকাই এবার তুই একটু। আর দেখো মেয়ে সকাল সকাল রেডি হচ্ছে একদম ড্রেস ফ্রেস পরে। আর তোমরা তো জানো কালকে আমরা চুল ওর কাটাতে পারিনি, তাই আজকে যাচ্ছি চুলটা কাটিয়ে নিয়ে আসতে। আর আজকে আমাদের সাথে কিন্তু আর একজনও যাচ্ছে। কে বলো তো? ভিডিওটা কন্টিনিউ করো, বুঝতে পারবে। তো চলো চলো মাম্মা, আজকে তোমার চুলটা গাছাং করে 2 নম্বর দিয়ে কেটে নিয়ে আসবো, ঠিক আছে? আর দেখো মেয়েকে কেমন লাগছে বলো তো। মেয়ে একটু হাই বলে দাও বাবা, হাই বলে দাও। হ্যাঁ সবাইকে বলো হাই হাই। বাবানিকে দেখো, আমি বলেছিলাম না আমাদের সাথে আরেকজন যাচ্ছে আজকে, সে হচ্ছে বাবানি। বাবানির কালকে সানডে ছিল তো, তাই ওর জন্মবার, তাই ও কাটবে না ওই দিন। এই যে বাবানি এখন ঘুরছে দেখো, সকাল সকাল ঘুরছে। আরও দেখো সেজেছে, এই যে কত বড় টুপি, হচ্ছে বড় টুপি, এও টুপি পরেছে। ওরে বাবার ড্রেসের বাহার দেখো বাবা। কি ভাবছিস? এই ভাবুনি, কি ভাবছিস রে তুই? তো চলো যাওয়া যাক তাহলে, দেখা যাক কতটা ভিড় হয় সেলুনে। আয় আয়, এটা আয়, বাবা নিয়ে আয়। স্যার বাবা নি, এই যে মাম্মা, এই দেখি 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 তোমার আজকে চুয়ে এই এই তোমাকে ই পড়াবে দেখো। এই যে মাম্মা, এই যে আমার দিকে দেখো, এই যে চুল কোথায় 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 তোর চুল? চুল নেই, চুল নেই। এভাবনি, এই এভাবনি, তুই কিছু বলছিস না? দেখো বাবা নিয়েও কিছু বলছে না। এদিকে বাবানিরও চুল কাটা হয়ে গেছে। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওদের দুজনকে কেমন লাগছে, কেমন লাগছে ওদের নতুন লুক। এ বাবা, এ বাবা, ঘন হয়ে যাবে, বলে টাক পাইলে হয়ে যাবে। দুজনে মিলে 100 টাকা নিই। তো মেয়েদের চুল কাটিয়ে নিয়ে আসলাম। তো ফাইনালি আজকে হয়ে গেল। তোমরা তো জানো যে কালকে করাতে পারিনি ভিড়ের জন্য, আজকে কিন্তু তোমরা তুরান দিয়ে দিয়েছে একজনের পরেই। তো চলো হয়ে গেল। তোমরা দেখলে ওদের লুকটা, আর কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। চলো দেখতে থাকো আজকে দিনের ব্লগ ভিডিওটা। তো গাইস এই দেখো, মিস্ত্রি এসে ওরা হচ্ছে সিঁড়িটার রেলিংয়ের মাপ নিচ্ছে। কারণ এরকম ওপেন সিঁড়ি রাখা মোটেও উচিত না আমাদের বাড়িতে, বাচ্চা যেহেতু খুবই একটা ঝুঁকিপূর্ণ, তাই কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না এখন, তাই রেলিংটা লাগিয়ে। তো গাইস তোমরা দেখলে যে এরা এসেছিলো, কিছু লোক এসেছিলো, সিঁড়ির মাপটাপ নিয়ে গেল। তো তোমরা দেখতে থাকো, তোমাদের তো দেখাবো যে কি তৈরি হচ্ছে সিঁড়িতে। অ্যাকচুয়ালি সিঁড়িতে রেলিং লাগাচ্ছি, সেই সিঁড়ির রেলিংয়ের মাপটা নিয়ে গেল। তো যখন লাগানো হয়ে যাবে তোমাদের দেখাবো কেমন করেছে, আর তোমরা জানিও যে কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো বাচ্চাগুলো আছে, সেই ভয় লাগে, এই কারণে এটা তাড়াতাড়ি লাগিয়ে নেওয়া হচ্ছে। তো সব মাপটাপ নিয়ে গেল। তো বুধবার দিন দিয়ে কাজ চালু করে দেবে, পড়ে যাচ্ছে তো কাজ চালু করে দেবে। তো চলো ব্লগ ভিডিওটা কন্টিনিউ করো, এইভাবেই আমি তোমাদের ইনফরমেশন দিতে থাকবো। মাছ নিয়ে আসো। কি মাছ এনেছো? কি মাছ এটা? চিংড়ি মাছ। কি মাছ এটা? কি মাছ? হ্যাঁ বড় মাছ না চিংড়ি মাছ? হ্যাঁ কি মাছ? কি মাছ বাবা? পুঁটি মাছ বলো? রুই মাছ। রুই মাছ কোথায়? মাছটা দেখিয়ে দাও,
এই যে মাছ, এই যে এই যে। ঠিক আছে, আসো তুমি মাছটা নিয়ে আসো, আসো আসো। অ্যাকচুয়ালি আমার বাবা মাছ রেখে যা দেখলে যে আমার টুবলু মানে আমার ছোটো ভাইয়ের ছেলেটা কীভাবে ওটাকে বলছে চিংড়ি মাছ, পরে বলছে রুই মাছ, এক একটা মাছের নাম নিচ্ছে। তো চলো আজকে এই মাছটা রাধা হবে, জ্যান্ত মাছ, বাচ্চাদের জন্য ভালো হলো। তো দেখো দেখি মাছগুলো নিয়ে কী করছে। দাদা বাবা আসছি, হ্যাঁ দাও দাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দেখি মাছটা মা, ঠিক আছে মা। আচ্ছা তুমি নন্দিনী এই যে এই মতো যে টিবলু নিয়ে আসো সেই মাছ, এই যে মাছ রেখেছে এই মাছ। হ্যাঁ সে তো দেখলামই, ছেলে ঘরে নিয়ে আসলো। তাহলে মাছ কোটো, ঠিক আছে মাছ কোটো, বাচ্চাদের জন্য এখান থেকে বের করো। বাবা মাছ নিয়ে এসছে, নন্দিনী কাটাকাটি অলরেডি চালু করে দিয়েছে, আর মা হচ্ছে রান্না করবে। মার কাছে জিজ্ঞেস করা যাক মাছে কীভাবে রান্না করবে। চলো, মা তো খুব খুশি, মাছ দেখলে না মা মানে খুব খুশি হয়। আমরা ধরে নিয়ে আসি আর রান্না কিনে নিয়ে আসি, মা খুব খুশি হয়, সে পুঁটি মাছই হোক আর বড় মাছই হোক। তো বাবা এই দেখো চাল কুমড়া পাতা নিয়ে আসলো, এই দিয়ে কি বড়া খাবে? সর্ষে বাটা দিয়ে। হ্যাঁ আচ্ছা, সর্ষে পোস্ত বেটে দেবো এর মধ্যে, আর ইয়ে দেবো সঙ্গে একটু লঙ্কা দেবো, নুন হলুদ দিয়ে একটু মাখা মাখা বেসন দিয়ে মাখিয়ে পাতার মধ্যে দেবো, না পাতার ভিতরে দেবো, পাতাটা পানির মতো করবো, করে তো আবার বেসন চালের গুঁড়ি মাখবো, সুন্দর করে ফেটাবো, সুন্দর করে ফেটাবো, ফেটে ওর মধ্যে দিয়ে ভেজে দেবো, একদম কড়া কড়া ভাজা হবে। মাছটা কি দিয়ে রাঁধবা? মাছটা ওই যে সর্ষের পোস্ত দিয়ে আমার ফোন দিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। মা এখানে দেখো বাচ্চাদের রান্না বসিয়ে দিয়েছে, এই যে এটা বাচ্চাদের মাছ আর ওটা হচ্ছে বড়দের মাছ। তো বড়দের মাছটা মা তো অলরেডি বলেছে কীভাবে রান্না করবে। তো চলো মা এদিকে রান্না করুক, আর এরই মধ্যে বাচ্চাদের সবাই স্নান টান করিয়ে দিয়েছে। চলো এখন আমরাও স্নান টান করে নেবো, তারপর আমরা খেতে আসবো। গাইস আমার স্নান টান হয়ে গেছে, তো এখন আমরা খেতে যাব। তো মা রান্না বান্না সেরে ফেলেছে। তো মা যখনই রান্না করে না অনেক পদ রান্না করে ফেলে। তো চলো তোমরা তো, তোমাদের তো আজকে দেখালাম যে মা আজকে কী কী পদ রাঁধবে, মা বললো। তো চলো, এই যে বাবা খেতে বসে গেছে। হ্যাঁ এটা কি চাল কুমড়া পাতার? তো এই যে সবার জন্য ভাত বেড়ে দিয়েছে। তো চলো গাইস খেয়ে নিই। আজকে রান্না হয়েছে ছিম চচ্চড়ি, এটা হচ্ছে চাল কুমড়া আর বড়া, এর মধ্যে মা সর্ষের পুর দিয়েছে, চাল কুমড়া পাতার বড়া। হ্যাঁ বাবার ফেভারিট, এটা হচ্ছে বাবার ফেভারিট। আর ডাল, ওই যে মাছ, তুমি যা রেঁধেছো আজকে মাছটা, তুমি না খেলে বুঝবো না, এত সুন্দর রেঁধেছো। আমি যে নমনীয় টেস্ট করেছি। তো আমি এক পিস খাওয়ার ইচ্ছা ছিল, বাট মাছ নেই বলে আমি খেলাম না। আচ্ছা মা তুমি একবার খেয়ে দেখো। আর চাল কুমড়ার বড়াটাও, চাল কুমড়া পাতার যে বড়াটা রেঁধেছো, কীভাবে পারো করতে, খুব সুন্দর হয়েছে। যাক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, অসাম রেঁধেছে। চলো একটু রেস্ট নেওয়া যাক, খাবার বিকালে কথা হবে। তো দেখো এদের দুজনকে কেমন লাগছে বলো, একদম লাগছে না কাউ মাও, মানে ক্যাট মাঙ্কি। তো তোমরা কমেন্ট করে প্লিজ জানিও যে ওদের দুজনকে কেমন লাগছে, আর তোমাদেরকে জানাচ্ছি আমরা কোথায় যাই। তো গাইস এখন হয়েছে সন্ধ্যাবেলা, আর আমরা এখন একটু বেরিয়েছি ঘুরতে। তো ওইদিকে দাদা দুটো মেয়েকে নিয়ে চলে গেল, তো আমরা এখন হেঁটে হেঁটে একটু এগিয়ে যাব। তো চলো দেখা যাক কোথায় ঘুরতে যাই আমরা, তো তোমরা সবই দেখতে পারবে। হঠাৎ করে প্ল্যান হলো আর আমরা হঠাৎ করে বেরিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন টুকটুকুতে উঠে গেছি, তো এখন টুকটুক করে আমরা যাব আমাদের ডেস্টিনেশানে। তো চলো যাওয়া যাক ডেস্টিনেশনের দিকে। আর দেখো আমরা চারজনই, দাদা বলছিলাম না যে স্কুটি নিয়ে যাবে, কিন্তু দাদা স্কুটি নিয়ে যায়নি। দাদা আমরা ছজন, হ্যাঁ আমরা ছজন, কিন্তু এখন টুকটুকি বুক করে নিয়েছি, তাতেই যাচ্ছি। এই দেখো দাদা, এই যে আমরা তিনজন, এই বিড়াল, আর এই যে এখানে আরো তিনজন, এই যে বাবানি রাগ করছিস নাকি আমার প্রতি? রাগ করেছিস তুই? রাগ করেছিস? তো চলো গাইস যাওয়া যাক আপাতত এখন। তো আমরা আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। তো আমাদের ডেস্টিনেশন নামটা কি শিয়ালদা, তোমরা বুঝতে পারবে সেই ডেস্টিনেশনটা কি। তো আজকের সন্ধ্যাটা এখানেই কাটাবো। আর এই দেখো আম্রফুলি ক্যাপ, ঠিক আছে? তো চলো দেখো কি সুন্দর লাগছে দেখতে, একদম দারুণ লাগছে দেখতে চারিদিকটা। মানে তোমরা যারা নিরিবিলি শান্তির জায়গায় যায়, তো আম্রফলি ক্যাফে ইজ বেস্ট।
তার সাথে চিকেন কষা, আর আমাদের জন্য চিকেন ললিপপ, আর একটা জলের বোতল যেটা দিয়ে গেছে, আর স্যালাডও করা হয়েছে। তো এখনো আসেনি। তুমি ভেবেছিলে যে আম্রপলিটা এত ভিতরে? না, আমি শুনেছি যে একটু ভেতরে আছে, যে মুকুন্দনগরের দিকে, কিন্তু একটু ভিতরে এটা শুনেছি, কিন্তু আমার খুব আশা। তো তোমার আসার সময় যে ফিলিংসটা হলো সেটা তুমি খুলে বলো। হ্যাঁ, আসার সময় আমরা খুব মানে কীভাবে চেয়েছি সেটা তোমাদের পরে জানাবো বাড়ি গিয়ে। গাইস অর্ডারগুলো তো দিয়ে যেগুলো করা হয়েছিল সেগুলো মোটামুটি সার্ভ করে দিয়ে গেছে। তো চলো আমরা এখন খেয়ে নিই। তো তোমাদের দেখিয়ে দিলাম যে কী কী দিয়েছে। তো চলো এখন স্টার্ট করে দিই খাওয়াটা, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, তারপর হনেস্ট রিভিউ দেবো যে এখানে ফুডটা কেমন ছিল। তো পাখি খাচ্ছে, পাখি খুলে খুলে খাচ্ছে। ওই 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 খাও 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 খাও। ফুর্তি দেখো, ফুর্তি দেখো। ও নাইস নাইস। খাও খাও একটু খাও। দেখেছে দেখেছে। খাও 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 খাও। হ্যাঁ এই তো। এবার দেখি তুমি খাও, তুমি খাও। ভালো ভালো। কই খাওয়া খাও দেখি, খাও খাও মাম খাও খাও খাও। খা মাম্মা খা। ও যাই হোক, আমাদের কমপ্লিট হলো খাওয়া দাওয়া। তো আমরা এখন উঠছি, এই যে ওরাও আস্তে আস্তে আসছে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর নন্দিনী তোমাদের বলবে কী কী হয়েছে। তো এখনও আমরা যাওয়াটা বাকি, দেখা যাক কি হয়। পুরোই হচ্ছে এরিয়া মানে একটু পুরোটাই আমাদের গ্রামের পরিবেশ। ও দেখা যাক কি হয় রাস্তাতে। আই থিঙ্ক পেমেন্ট হয়ে গেছে। তো খাবারটা দারুণ ছিল। মানে তোর কেমন লেগেছে খাবারটা সেটা বল। আমার চিকেন কষাটা খুব সুন্দর লেগেছে। আর আর ফ্রাইড রাইস মিক্সড ভেজে তো অসাধারণ ছিল, মানে একদম ঘরোয়া খাবার ছিল। আমরা এতদিন জোম্যাটো থেকে অর্ডার করে খেতাম কলকাতায়, একদম বেকারের সামনে। আর এখানে রাইসগুলো একদম খুবই থিন, ভালো লাগলো খেতে। যা শোনা যাক নন্দিনী, নন্দিনী কেমন লাগলো তোমার? খুব ভালো হয়েছে না? চলো ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আম্রপলি, অনেকটাই ভিতরে, মুকুন্দনগর থেকে অনেকটা ভিতরেই আছে। তো তোমরা একবার গুগল ম্যাপস করে চলে এসো। অসাম এক্সপিরিয়েন্স, নিরিবিলি একটা শান্ত পরিবেশে। যারা শান্ত পরিবেশ পছন্দ করো তাদের জন্য বেস্ট আমরা বলি। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো আবার দেখা হবে বাড়িতে গিয়ে। তোমরা একটু রাত্রেবেলা আসলে এই জায়গাটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। একটু ভিতরে না, একটু না ভালোই ভিতরে। আর দেখো ঘরগুলো দেখো, আমি টর্চ লাইট জ্বালিয়ে রেখেছি তাই এরকম লাগছে, নাহলে একদম অন্ধকার টাইপের। মানে একটু রাত করে আসলে যারা তোমরা ভীত ভয় পাও তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। দেখো গাছপালাগুলো, খোলা মাঠ, জানি না এখানে হয়তো প্রসেসিং চলছে ডেভেলপমেন্টের, তো ধীরে ধীরে হয়ে যাবে। কিন্তু এখন আসলে অবভিয়াসলি তোমরা ভয় পাবে। দেখো এরকম জায়গা দেখলে কার না ভয় লাগবে, মানে গায়ে কাঁটা দিয়ে ওঠার মতন। যারা তোমরা ভয় পাও তারা এই জায়গাটায় এসে একটু এক্সপিরিয়েন্স করতে পারো, ভালো লাগে। চলে আসলাম বাড়িতে। তো আমার দাদারা স্কুটি নিয়ে আসছে, আমরা সবাই আসলাম। তো যাই হোক মোটামুটি ভালোই কাটলো। তো আমরা তো বাড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো যে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে বিছানা টিছানা করা হয়ে গেছে আমাদের। তো বিছানা টিছানা করা হয়ে গেছে, ওরা ঢুকেও গেছে বিছানায়, এখন আমরা ঘুমাবো। তো যেটা তোমাদের বলছিলাম যে কি হয়েছে আজকে, মানে আম্রপলিটা একটু মানে গ্রাম সাইডও, আবার একটু মানে ভয়ঙ্কর, একটু কিরকম গঙ্গা টঙ্গাও আছে। আমরা তো ফার্স্ট টাইমই গেলাম আম্রপলিতে, শুনেছি অনেকবার, আমি মানে অনেকের ফোনেও দেখেছি যে অনেকে গেছে। তো আমারও যাওয়ার ইচ্ছা ছিল, আর খুব সুন্দর ছিল জায়গাটা, তো এর জন্যই গেছিলাম ওখানে। তো যাই হোক, যাওয়ার সময় আমাদের তো খুবই ভয় লাগছিল। তো মানে এমন ভয় লাগছিল, আর খুব প্রচণ্ড পরিমাণে শেয়ালও ডাকছিল, শেয়ালের ডাক, তারপর ওর ঘুটঘুটে অন্ধকার, ওইসব দেখে খুব ভয় লাগছিল, মানে ভূতের ভয়ও লাগছিল। বুঝতেই পারছো ওরকম একটা জায়গা। আর তোমরা তো ভিডিওতে দেখেছো যে কিরকম জায়গায় আম্রপলিটা, মানে কতটা ভয়ঙ্কর একটা সিনারির চারপাশটা। তো আমাদের খুবই ভয় লাগছিল, আর হচ্ছে ইসেও লাগছিল,
ভয়ও লাগছিল। তারপর তোমার শেয়াল সেরম ডাকছিল, বাচ্চাগুলোকে নিয়ে গেছি, ভয় লাগছিল এই কারণে, বিশেষ কারণে। তো চলো, এটাই তোমাদের বলার ছিল যে ওখানে আমরা খুব ভয়ে গেছি। তো যাই হোক, তাও জায়গাটা খুব সুন্দর ছিল আর খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে। তো আমরা আর রাতে কেউ কিছু খেলাম না, বাচ্চাকে খাইয়েছি, শুধু সুনন্দা খেয়েছে, পাখি খায়ও নি। তো ওদের খাইয়ে দাইয়ে এখন আমরা ঘুমাবো। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর আমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইকও করে দিয়ে যাও। তো চলো, আজকের মতন এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট।